নমস্কার বন্ধুরা, আজকের রিডিংয়ে সকলকে স্বাগত জানাই। যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা আমাকে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। মাঝে আবার কিছুদিন গ্যাপ পড়েছিল, অ্যাকচুয়ালি উল্টো রথ ছিল, আমি সেখানে গেছিলাম, তারপরে এই নানান কারণে গ্যাপ পড়েই যায়। যাই হোক, আবার পার্সোনাল রিডিং নিয়েও আমি একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম, একসাথে অনেকগুলো পার্সোনাল রিডিংও চলে এসেছিলো। তো যাই হোক, আজকের যেটা টপিক সেটা হলো নেক্সট টার্নিং পয়েন্ট অফ ইয়োর লাইফ। একটা সুযোগ, হ্যাঁ, যেটা আপনার জীবনকে বদলে দিতে পারে। সেই সুযোগটা কবে কিভাবে আপনার জীবনে আসবে সেটাই আজকের টপিক। তো পাইল হিসেবে আমি দুটো কার্ড রেখেছি, কার্ডগুলো আমি আপনাদেরকে কাছ থেকে দেখিয়ে দেব। পাইল নাম্বার 1, জাস্টিস। পাইল নাম্বার 1, জাস্টিস। Pile number 2, Nine of Pentacle. Nine of Pentacle. দুটো কার্ড আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। ইনটিউটিভলি যে কোনো কার্ড আপনি পিক করতে পারেন। টাইম স্ট্যাম্পস ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। শুরু করব আমি পাইল নাম্বার 1কে দিয়ে। পাইল নাম্বার 1, আপনারা পছন্দ করেছেন জাস্টিস। পাইল নাম্বার 1, আপনাদের জীবনে কোনো কার্মিক একটা সাইকেল হয়তো চলছে, হ্যাঁ, যেখান থেকে আপনি চেষ্টা করেও বেরোতে পারছেন না। আবার আমি এটাও দেখতে পাচ্ছি কেউ কোনো কোর্ট কেস, হ্যাঁ, মানে এই সমস্ত ঝামেলায় জড়িয়ে পড়েছেন, যেটা দীর্ঘদিন থেকে চলছে, সেখান থেকে বেরোতে পারছেন না। একটা স্ট্রাগল পিরিয়ড চলছে, নাম্বারটাও এসেছে 8, হ্যাঁ 8। একটা স্ট্রাগল পিরিয়ড চলছে আপনাদের জীবনে। মাথার উপর খাড়া ঝুলছে এরম টাইপের। কিছু একটা কর্মা যেটা সামনে এসেছে, যেটা আপনাকে ফেস করতে হচ্ছে, যেটাকে আপনাকে ভোগ করতে হচ্ছে। লাইফে এই মুহূর্তে স্ট্রাগল চলছে, এটুকু বলতে পারি। আর আপনি সর্বক্ষণ নিজেকে ব্যালেন্স করার চেষ্টা করছেন। কিছু একটা তো চলছে আপনাদের জীবনে পাইল নাম্বার 1, যেখান থেকে আপনি বেরোতে চাইছেন। এটা ফিনান্সের দিক দিয়ে হতে পারে, ব্যক্তিগত জীবনে হতে পারে, হ্যাঁ। আর একটু দেখব। দ্য হ্যারোফেন্ট। আপনি রিসেন্ট হয়তো কোনো টেম্পলে গেছেন, হ্যাঁ, কোনো মন্দিরে গেছেন, পুজো দিয়েছেন। আর যদি নাও গিয়ে থাকেন, আমি বলবো যদি আপনাদের কোনো কুলদেবী থাকে বা কোনো সেরকম কেউ থাকে, তাকে একটু পুজো করে আসবেন। একটু স্পিরিচুয়ালিটি প্র্যাকটিস করছেন, হ্যাঁ, পুজো আর্চা এইসব আপনারা হয়তো করেন এই মুহূর্তে। কোনো গুরু থাকতে পারে পাইল নাম্বার 1 আপনাদের জীবনে এই মুহূর্তে, যার পরামর্শ আপনি নিচ্ছেন। দেখুন, এখানে একটা চাবি আমি দেখতে পাচ্ছি, চাবি। কোনোভাবে হয়তো কোনো সমস্যার সমাধান আপনি খুঁজে পেয়েছেন, কোনো ব্যক্তির মাধ্যমে বা কোনো কিছুর মাধ্যমে, যে যার মাধ্যমে একটা ট্রান্সফরমেশন, একটা চেঞ্জ আপনি লক্ষ্য করছেন। মাদার অফ কাপস। দেখুন, এখানেও এসেছে 5 অফ প্যান্টিকল। স্ট্রাগল তো চলছে পাইল নাম্বার 1, আপনাদের জীবনে এই মুহূর্তে একটা স্ট্রাগল চলছে। আপনি ভীষণ ইমোশনাল হয়ে আছেন, হ্যাঁ, ভীষণ ইমোশনাল হয়ে আছেন। কারো কারো জন্য আমি এটাও দেখতে পাচ্ছি
এই মুহূর্তে আপনার মা হয়তো আপনাকে ভীষণ সাপোর্ট করছে। এই খারাপ সময়ে কেউ আপনার পাশে নেই, কিন্তু আপনার মা আপনার পাশে আছে। এটা আমি দেখতে পাচ্ছি। যদি এগুলো আপনার সাথে রেজোনেট করে পাইল নাম্বার 1, তাহলে আপনি এই পাইলটা পিক করবেন, নাহলে আপনি পাইল নাম্বার 2ও দেখতে পারেন। Next turning point of your life. File number 1. Next turning point of your life. পাইল নাম্বার 1, আমি না আপনাদের সম্পর্কে আরও একটা কথা বলবো। আপনারা না ভীষণ ইমোশনাল, হ্যাঁ, সব কিছু ইমোশন দিয়ে চিন্তাভাবনা করেন। আজকের যে পরিস্থিতিটা আপনার জীবনে এসে দাঁড়িয়েছে, হ্যাঁ, সেখানে হয়তো আপনি রিয়ালাইজ করছেন যে যেখানে প্র্যাকটিক্যাল চিন্তাভাবনা নিয়ে আমার সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল, সেখানে আমি সেটা নিইনি। আপনি এত ইমোশনাল, সেই জন্য আজকের এই পরিস্থিতিটা আপনাকে ফেস করতে হচ্ছে। মানুষ আপনার সুযোগ নিয়েছে, বাট এই আজকে বুঝতে পারছেন আপনি সেখান থেকে কিভাবে বেরোবেন চেষ্টা করছেন। একটা কার্মিক সাইকেলের মধ্যে আপনি ফেসে গেছেন। দেখুন, এগুলো এক জীবনটা হচ্ছে একটা একটা লেসন, মানে আমরা এই মাদার আর্থে আসি কিছু শিখতে। তো এটাই হয়তো ইউনিভার্সে আপনাকে শেখানোর ছিল। সবসময় ইমোশনকে সামনে রেখে এগিয়ে গেলে চলে না। জীবনে এমন সিচুয়েশন আছে যেখানে বাস্তবতা দেখতে হয়, আর আজকে এটাই আপনার কাছে শিক্ষণীয়। আপনি যত তাড়াতাড়ি বুঝে যাবেন, তত তাড়াতাড়ি এই কার্মিক সাইকেলটা এন্ড হয়ে যাবে আপনার জীবন থেকে। আর আপনি বুঝে গেছেনও। তো যাই হোক, দেখব নেক্সট টার্নিং পয়েন্ট অফ ইউর লাইফ। টাওয়ার মুভমেন্ট। ইউনিভার্স প্ল্যানিং করছে, হ্যাঁ, আপনার জীবনে যে টার্নিং পয়েন্টটা আসবে, হ্যাঁ, তার জন্য ইউনিভার্স প্ল্যানিং করছে। সব কিছু ছিটকে ছুটকে এইদিকে চলে যাচ্ছে। অনেক টক্সিক পিপল, হ্যাঁ, যারা আপনার জীবন থেকে চলে যাবে। আপনি না এমন একটা কিছু ফেস করবেন যেটা আপনার জীবনকে একদম নড়িয়ে দেবে, বাট এটাই আপনার জীবনের একটা টার্নিং পয়েন্ট হবে। অ্যাকচুয়ালি একটা ধাক্কা লাগবে আপনার, হ্যাঁ, একটা ধাক্কা। আর এই ধাক্কাটাই আপনাকে জীবনে দাঁড় করিয়ে দেবে। অ্যাকচুয়ালি এটা আনহেলদি এনার্জি আপনি ভুলবশত জীবনে হোল্ড করে রেখেছিলেন। কিছু সত্য, কঠিন সত্য যেটা আপনার সামনে আসবে। হয়তো কিছু লস আপনাকে ফেস করতে হতে পারে, বাট এটাই আপনার জীবনে টার্নিং পয়েন্ট হবে। পাইল নাম্বার 1, হ্যাঁ, এই টার্নিং পয়েন্টের জন্য হয়তো আপনাকে কিছু হারাতে হবে। জীবনে সাংঘাতিক বিপর্যয় আসবে। বলে না, খারাপ সময়ের মধ্য দিয়েও অনেক সময় ইউনিভার্স আমাদেরকে রাস্তা দেখায়। তো কিছু কিছু খারাপ জিনিস না জীবনে হওয়া খুব জরুরি। হ্যাঁ, কিছু শেষ হলে তবেই কিছু ভালো হবে। তো দেখুন, এই যে এই টার্নিং পয়েন্ট, এই যে একটা মিথ্যে একটা বলে না তাসের ঘর যেটা আপনি বানিয়ে রেখেছিলেন, তো এটা ভাঙবে। আর যখন এই সত্যিটা সামনে আসবে, হ্যাঁ, এই বিপর্যয়টা আপনি ফেস করবেন, এটা আপনার জীবনের টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়াবে। এইটাই, এই লস হতে পারে, আপনার মনে হতে পারে যে আমার এত বড় লস হয়ে গেল, এত বড় ক্ষতি হয়ে গেল, বাট এটাই আপনাকে জীবনে ঘুরে দাঁড়াতে হেল্প করবে। কিছু কিছু আঘাত আমাদেরকে আরও স্ট্রং করে। তো আপনার জীবনে আমি এইরকমই দেখতে পাচ্ছি। স্ট্রেংথ, অ্যাকচুয়ালি এই
বিপর্যয় আপনাকে ভিতর থেকে স্ট্রেংথ দেবে। আপনার মধ্যে একটা জেদ কাজ করবে যে না, আমাকে এবার এটা করতেই হবে। কোনো পিপল আসবে, হ্যাঁ, আপনার জীবনে কোনো সোলমেট আসবে। সে আপনার জীবনে ব্লেসিং হয়ে দাঁড়াবে। সেটা লাভ লাইফে হতে পারে বা অন্য কিছু হতে পারে। সে আপনাকে ব্যালেন্স হতে হেল্প করবে, সে আপনাকে ব্যালেন্স করতে হেল্প করবে। একটা বিপর্যয় যেখানে আপনি স্ট্রেংথ খুঁজে পাচ্ছেন, আর এই স্ট্রেংথ আপনাকে যোগাচ্ছে আপনার কোনো সোলমেট। আপনার কোনো সোলমেট, সে হয়তো আপনার থেকে একটু ডিফারেন্ট হতে পারে, বাট কেউ তো আসছে আপনার জীবনে আপনাকে শক্তি যোগাতে, আপনাকে এগিয়ে নিয়ে যেতে। বাট আপনার ফেমিনাইন মাস্কুলাইন নো ব্যালেন্সে আসছে। হ্যাঁ, মানে হয় না আমাদের একটা অ্যাকশন নেওয়ার জায়গা, একটা থিঙ্কিং, একটা চিন্তা ভাবনার জায়গা, সেই জায়গাটা যখন ব্যালেন্সে চলে আসবে তখন আপনাকে কে আটকাবে? সাইডে একটু আওয়াজ হচ্ছে, হ্যাঁ, প্লিজ একটু ইগনোর করবেন। আচ্ছা, এর আগের একটা ভিডিওতে আমাকে একজন কমেন্ট করেছিলেন যে কে ঝগড়া করছে আপনার ওখানে। আমার এখানে কেউ ঝগড়া করে না, বিশ্বাস করুন, কেউ ঝগড়া করে না। অন্যরকম সাউন্ড হয়তো শুনতে পেয়েছেন আপনি। পাশে অ্যাকচুয়ালি নতুন একটা বাড়ি হচ্ছে, তো সেই জন্য একটু আওয়াজ আসবে, তো এটাকে একটু ইগনোর করবেন। ও হো, পাইল নাম্বার 1। কারো কারো জন্য না, আপনি যেখানে আছেন সেখান থেকে একটু দূরে যেতে হতে পারে। হ্যাঁ, লং ডিস্টেন্স, আপনার এই জার্নি, একটা জার্নি আপনার জন্য অপেক্ষা করছে, যেই জার্নিটা আপনার জীবনে টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়াবে। দূর দেশে পাড়ি দিতে পারেন আপনি, আপনার স্থান পরিবর্তন হতে পারে, কোথার থেকে কোনো অফার আসতে পারে। তো সেই ক্ষেত্রে আপনার ডিসিশন, আপনার সিদ্ধান্তই আপনার জীবনের একটা টার্নিং পয়েন্ট হবে। তবে বেশ কিছু মানুষের জন্য আমি দেখতে পাচ্ছি আপনাকে একটা জার্নি হয়তো করতে হতে পারে। হ্যাঁ, কোনো জার্নি হয়তো আপনার জন্য অপেক্ষা করছে। বটম অফ দ্য ডেকে এসেছে 8 অফ সোর্স। তো এই যে আপনার এই অসহায়, হ্যাঁ, এই যে দেখুন এই ছবিটা দেখুন, খুব অসহায় লাগছে না এই মানুষটাকে? তো এই যে এখান থেকে যেদিন আপনি বেরিয়ে যাবেন, হ্যাঁ, এখান থেকে আপনি এই যে এইখান থেকে বেরিয়ে যাবেন, এটা যেন মেন মেসেজ পাচ্ছি আমি আপনাদের পাইল নাম্বার 1, যে কিছু নেগেটিভ বিলিভ সিস্টেম, কিছু কাপড় আপনার চোখে বাঁধা আছে, হ্যাঁ, যেটা আপনি হয়তো দেখতে চাইছেন না বা দেখতে পাচ্ছেন না, আপনাকে দেখানো হচ্ছে না। সেইটা যেদিন এই টাওয়ার হয়ে আপনার জীবনে আসবে, হ্যাঁ, এই টাওয়ার মুভমেন্ট, হ্যাঁ, যেটা আপনাকে ফেস করতে হবে, সেই দিন সবটা খুলে যাবে। সেই দিন থেকে আপনার শুরু হবে আপনার ঘুরে দাঁড়ানো, আপনার লাইফের প্রগ্রেশন। তো এইরকমটাই আমি দেখতে পাচ্ছি পাইল নাম্বার 1। তো আরও দেখব আর কি হতে পারে আপনার জীবনের নেক্সট টার্নিং পয়েন্ট। দ্য হ্যাংড ম্যান, কিছু পরিবর্তন আপনি আনবেন জীবনে, হ্যাঁ, কিছু পরিবর্তন আপনি জীবনে আনবেন। আর এই চেঞ্জটাই আপনার জীবনের টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়াবে। যেভাবে জীবনটা চলছিল আপনি সেখানে একটা পরিবর্তন আনবেন, আপনার চিন্তা ভাবনার একটা পরিবর্তন আমি দেখতে পাচ্ছি। দ্য স্টার, এক্ষেত্রে নিজেকে হিল করা, এখানে না আপনি একটু সময় নেবেন, আমার এটা মনে হচ্ছে। চিন্তা ভাবনা, তারপর নিজেকে হিল করা,
একটা বিপর্যয় যখন আসে জীবনে, তখন নিজেকে হিল করতেও তো একটু সময় দিতে হয়। তো এই যে নিজেকে হিল করে, নিজেকে সময় দিয়ে যে আপনি এগোবেন, হ্যাঁ, সেটা আপনার জীবনের একটা টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়াবে। 5 of Pentacles and 9 of Cups. The Hierophant. পাইল নাম্বার 1, কোনো গুরু আপনার জীবনে আসতে পারে, হ্যাঁ, যিনি হয়তো আপনাকে প্রপার গাইড করবেন, হ্যাঁ, যাকে হয়তো আপনি খুব রেসপেক্ট করবেন, হ্যাঁ, যিনি হয়তো আপনাকে প্রপার রাস্তা দেখাবে, প্রপারভাবে গাইড করবে। কিছু স্ট্রাগল আছে আপনার জীবনে, হ্যাঁ, কিছু স্ট্রাগল আছে। ট্রান্সফরমেশন যখন জীবনে আসে তখন স্ট্রাগল নিয়েই আসে, হ্যাঁ, তো সেক্ষেত্রে একটু টাইম লাগবে হয়তো, বাট ডোন্ট ওয়ারি, এই যাত্রা আপনি পার করবেন, কারণ এটা আপনার ডেস্টিনিতে আছে, হ্যাঁ, এটা আপনার ডেস্টিনিতে আছে। একটা সিংহাসন যেন আপনার জন্য রেডি করা আছে, আপনি আগামী দিনে সেখানে গিয়ে বসছেন, এটা আমি দেখতে পাচ্ছি। আপনাদের টার্নিং পয়েন্ট হচ্ছে আপনাদের স্ট্রাগল, হ্যাঁ, ইউনিভার্স স্ট্রাগল করাবে আপনাদেরকে, এবং সবটাই উলট পালট। মানে হয়তো এই টার্নিং পয়েন্টের আগে হয়তো আপনি কখনো ভাবেননি যে আপনি এইভাবে ভাববেন, এভাবে জীবনটাকে নিয়ে যাবেন, এগুলো আপনি ভাবেননি। হ্যাঁ, একটা সময় হয়তো নিজেই আপনি নিজেকে বলবেন, আরে আমি এগুলো করেছি, এগুলো আমি কি করে করলাম। তো অ্যাকচুয়ালি এটা ডেস্টিনিতে আছে, ইউনিভার্স যাকে দিয়ে যেটা করাবে তখন তো সেটা করাবেই। তো এইরকমটাই আমি দেখতে পাচ্ছি। আমি একটু টাইম অরাক্কেলে ডেকে দেখব কতটা টাইম লাগতে পারে। আমি এখান থেকে 3টে কার্ডই নেব, বেশি কার্ড নেব না। নেক্সট ইয়ার, কারো কারোর জন্য নেক্সট ইয়ার ফাস্টার দেন ইউ থিঙ্ক, কারো কারোর জন্য আপনি যতটা সময় ভাবছেন তার আগেই এই টার্নিং পয়েন্ট, এই সুবর্ণ সুযোগ আপনার জীবনে চলে আসবে। অ্যান্ড ইউ আর ওয়েস্টিং ইয়োর টাইম, কেউ কেউ এতই ভাবছেন সময় নষ্ট করছেন ভেবে ভেবে। তো এটা যেহেতু কালেকটিভ রিডিং, যার সাথে যেভাবে রেজোনেট করবে সেভাবে নেবেন। কারো কারোর জন্য নেক্সট ইয়ার, কারো কারোর জন্য আপনি যতটা টাইম ভাবছেন তার আগেই হয়ে যাবে, অত দেরি হবে না। কেউ কেউ সময় নষ্ট করছেন ভেবে ভেবে, ওকে, সময় নষ্ট করলে হবে না, শুধু ভাবলে হবে, অ্যাকশান নিতে হবে। কিছু পাওয়ার জন্য আগে অ্যাকশানটা আপনি নেবেন, তারপর ইউনিভার্স আপনাকে হেল্প করবে। নিজেই যদি কিছু না করেন তাহলে ইউনিভার্স কী করে হেল্প করবে, চাইলেও কিছু করতে পারবে না। তো এটাই ছিল আপনাদের রিডিং, পাইল নাম্বার 1। রিডিংটা ভালো লাগলে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পার্সোনাল রিডিং নিতে হলে হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবেন। তো এই ছিল আপনাদের রিডিং। এইবার আমি দেখব পাইল নাম্বার 2। পাইল নাম্বার 2 দেখে নেব আপনাদের রিডিং। আপনারা পছন্দ করেছেন 9 অফ পেন্টিকল। পাইল নাম্বার 2, আপনাদের জীবনে এমন কেউ আছে, সে যে কেউ হতে পারে, আপনার মা, আপনার বাবা, আপনার হাজব্যান্ড, আপনার কোনো ফ্রেন্ড, আপনার কোনো সিবলিং, যে কেউ হতে পারে। কেউ তো আছে যিনি আপনাকে না ভীষণ আগলে রাখেন, হ্যাঁ, মানে তিনি যেন আপনার জীবনের একটা ব্লেসিং। তিনি আপনার জীবনে আছেন বলে আপনি বেঁচে থাকার রসদ পান, বেঁচে থাকার একটা মানে আলাদাই একটা জীবনী শক্তি, একটা জীবনের প্রতি টান, এটা আপনি অনুভব করেন। এই পালকগুলো দেখে আমার এত আরাম লাগছে, এত ভালো লাগছে এই পালকগুলোকে। আপনারা হতে পারে আপনারা না খুব পালক দেখছেন বা রিসেন্ট কেউ পালক পেয়েছেন, আর আপনারা ভীষণ হেল্পিং নেচারের, হ্যাঁ, আপনারা অন্যদের জন্য না অনেক করেন বা একটা সময় হয়তো করেছেন। 9 হচ্ছে ফিলান্থ্রপিক, মানে যে নিজের জন্য কম অন্যদের জন্য বেশি চিন্তা করে। তো
হয়তো আপনারা নিজেদেরকে নেগলেক্ট করেও অন্যদেরকে বেশি ইম্পর্টেন্ট দেন বা এতদিন দিয়ে এসছেন। ফিনান্সের দিক দিয়ে না এই মুহূর্তে আপনার সিচুয়েশন ভালো, জীবনটাকে ভালোভাবেই ভোগ করছেন। হ্যাঁ, বাট কিছু পিছু টান আছে পাইল নাম্বার 2, যেটা আপনাদেরকে না জীবনে এগোতে দিচ্ছে না। কিছু পিছু টান আছে। কি সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। এক একজনের জন্য এক একটা হবে। আমি একটু দেখবো আর কি আপনাদের কারেন্ট এনার্জিতে আর কি পাওয়া যায়। ফোর অফ সোর্স, খুব ওভার থিঙ্কিং করেন আপনারা পাইল নাম্বার 2, কিছু নিয়ে না খুব চিন্তা করছেন। আচ্ছা, আপনারা না রিসেন্ট কেউ একটু অসুস্থ হয়েছিলেন, জ্বর সর্দি কাশি বা কোনো হেলথ ইস্যু নিয়ে আপনারা ভুগছেন, হ্যাঁ, বা কিছু হেলথ ইস্যু হয়েছিল, এরকম এনার্জি আমি পাচ্ছি এই পাইলটা যারা পিক করেছেন। অ্যান্ড ফোর অফ ওয়ান্স, আপনাদের জীবনে বাড়ি, ম্যারেজ, এগুলো নিয়ে না কোনো সমস্যা থাকতে পারে, যেগুলো যেগুলো সলভ হচ্ছে না। হ্যাঁ, হয়তো বাড়িতে এমন কেউ আছে যার বিয়ে হচ্ছে না, হয়তো বাড়ি, হয়তো আপনি অনেক দিন রেন্টে আছেন, নিজস্ব বাড়ি হচ্ছে না, বা বাড়িতে কোনো সমস্যা চলছে, কোনো কুল কিনারা আপনি খুঁজে পাচ্ছেন না। কোনো কুল কিনারা আপনারা খুঁজে পাচ্ছেন না। এমনি এই পাইলটা না এমন আমি দেখতে পাচ্ছি, খাওয়া পড়া টাকা পয়সা সব আছে, কিন্তু কি যেন নেই, কোথাও যেন জীবনটা থেমে গেছে। হ্যাঁ, সব কিছু থাকা সত্ত্বেও হয়তো আপনি মানে পুরোপুরি ভোগ করতে পারছেন না, এরকম একটা কিছু থাকতে পারে। যদি এগুলো আপনার সাথে রেজোনেট করে পাইল নাম্বার 2, তাহলে আপনি এই পাইলটা দেখবেন, নাহলে আর না করলে আপনি পাইল নাম্বার 1 দেখতে পারেন, আর চাইলে আপনি দুটোই দেখতে পারেন, যেটা আপনার সুবিধা। তো আমি এবার দেখব হোয়াট ইজ ইয়োর টার্নিং পয়েন্ট অফ ইয়োর লাইফ, ফাইল নাম্বার 2। ওফো, কিং অফ সোর্স, আমার না এমন মনে হচ্ছে পাইল নাম্বার 2, আপনার জীবনের টার্নিং পয়েন্ট যেন আপনার হাতেই আছে। হ্যাঁ, আপনি যেদিন অ্যাকশান নেবেন, আপনি যেদিন সিদ্ধান্ত নেবেন, সেই দিন সে মানে ইম্পর্টেন্ট কিছু সিদ্ধান্ত, হ্যাঁ, যার উপর ডিপেন্ড করছে আপনার জীবনের টার্নিং পয়েন্ট। আপনার অনেক কিছু পেন্ডিং হয়ে আছে, হ্যাঁ, কারণ আপনি অ্যাকশান নেননি। আমার এটা মনে হচ্ছে যেদিন আপনি অ্যাকশান নেবেন, যেদিন আপনি অ্যাকশান মুডে যাবেন, দেখবেন আপনাকে কেউ আটকাতে পারবে না। কিছু ইম্পর্টেন্ট কমিউনিকেশন আপনার জীবনে আসবে, যেগুলো আপনার জীবনের টার্নিং পয়েন্ট হবে। কিছু ক্লিয়ারিটি আপনার জীবনে আসবে, যেটা আপনার জীবনের টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়াবে, আপনাকে অ্যাক্টিভ করে দেবে অ্যাকশান নেওয়ার জন্য। The Hierophant, yes. Five of Pentacles, the Hermit, Seven of Wands। আমার এইটা মনে হচ্ছে পাইল নাম্বার 2, এই পাইলে বেশ কিছু মানুষরা আপনারা নিজেদেরকে নিজেদের মধ্যে গুটিয়ে রেখেছেন, নিজেকে নিজেদের মধ্যে গুটিয়ে রেখেছেন। এটা এই জন্য কারণ আপনারা না
স্ট্রাগলকে ভয় পেয়েছেন, কিছু কিছু জিনিসকে ভয় পেয়ে নিজেকে নিজের মধ্যে আটকে রেখেছেন, হ্যাঁ, যার জন্য এনার্জি ফ্লো করেনি। আপনার চারপাশের বাউন্ডারিটা আপনি যেন কোথাও ক্রিয়েট করে রেখেছেন। তো যেই দিন আপনি সেখান থেকে বেরোবেন, হ্যাঁ, সেই দিন আপনি সঠিক রাস্তাটা খুঁজে পাবেন। আপনি এখানে আমি দেখতে পাচ্ছি নিজেই নিজের সাথে জাস্টিস করবেন, হ্যাঁ, নিজেই সিদ্ধান্ত, সেই স্ট্রং সিদ্ধান্ত, হ্যাঁ, সিদ্ধান্তটা আপনিই নেবেন, এবং এই সিদ্ধান্তটাই আপনাকে জীবনে অনেক এগিয়ে দেবে। কোনো ইম্পর্টেন্ট সিদ্ধান্তই আপনার জীবনের টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়াবে, যেটা আপনি নিজেই নেবেন। পাইল নাম্বার 2, আপনাদের মধ্যে না কিছু ফোবিয়া কাজ করে, কিছু ভয় কাজ করে, হ্যাঁ, এই ভয়কে ভেবে আপনারা নিজেদের মধ্যে আটকে রেখেছেন। একবার এই ভয়টা থেকে বেরোন, দেখবেন জীবনের অনেক সুযোগ আপনার জন্য অপেক্ষা করছে। হ্যাঁ, দেখুন, কিছু স্ট্রাগল সবাইকে ফেস করতে হয়। এগুলো সারা জীবন থাকে না, স্ট্রাগল কখনোই সারা জীবন থাকে না। কিন্তু স্ট্রাগলকে ভয় পেয়ে যদি আপনি নিজেকে গুটিয়ে রাখেন, সেটাই আপনার জীবনে ব্লকেজ তৈরি করবে। কিছু ফোবিয়া আপনাদের মধ্যে না কাজ করেছে, হ্যাঁ, সেটা সোসাইটিকে নিয়ে, সেটা নিজেকে নিয়ে, বা যেই জায়গা থেকেই হোক, কিছু ফোবিয়া আপনাদের মধ্যে কাজ করেছে, যার জন্য আপনারা জীবনে এগোতে পারেননি। তবে আমি এটাও দেখতে পাচ্ছি, পাইল নাম্বার 2, এটা আপনাদের ক্ষেত্রেও বলবো যে কেউ তো আসবে আপনার জীবনে যে আপনাকে গাইড করবে। কেউ আসবে আপনাদের জীবনে যে আপনাকে গাইড করবে। এই এই যে অবস্ট্রাকল, এই যে ব্লকেজ যার ভেতরে আপনি নিজেকে আটকে রেখেছেন, সেখান থেকে বের করতে আপনাকে হেল্প করবে। আর এই মানুষটা না ভীষণ স্পিরিচুয়াল হবে, কোনো স্পিরিচুয়াল পার্সন আপনার জীবনে আসবে, এবং যিনি আপনাকে স্ট্রং করবেন জীবনে এগিয়ে নিয়ে যেতে। ওকে, আরও দেখব আর কি হতে পারে। প্ল্যানিং আর ইম্পর্টেন্ট কোনো, হয় না, কফি আড্ডা বা ইম্পর্টেন্ট কোনো মিটিং, হ্যাঁ, দেখুন এই মানুষটা বসে চা খাচ্ছে। তো হতে পারে কোনো এরকম ইম্পর্টেন্ট কোনো মিটিং বা কোনো প্ল্যানিং, আপনার কোনো প্ল্যানিং যেটা সাংঘাতিক একটা গ্রোথ আনবে আপনার জীবনে। অ্যান্ড 2 of cups। আচ্ছা, পাইল নাম্বার 2, এইটা আপনাদের জন্য ভীষণভাবে প্রযোজ্য। পাইল নাম্বার 1-এও আমি এরকম মেসেজ পেয়েছিলাম, কিন্তু ওটা একটু ডিফারেন্ট, আপনাদেরটা একটু ডিফারেন্ট। আপনারা এই পাইলে বেশ কিছু মানুষ এমন আছেন যারা সিঙ্গল, হ্যাঁ, সিঙ্গল, কারণ আপনারা সেই রকম কাউকে পাননি আপনার ক্রাইটেরিয়া অনুযায়ী। হ্যাঁ, অনেক মানুষ থাকে না, আমি মনের মতন কাউকে পেলাম না, সেই জন্য আমি সিঙ্গল থেকে গেলাম। এমনটা নয় যে আমি বিয়ে করতে চাই না। হ্যাঁ, তো আপনাদের এই পাইলে এরকম কিছু মানুষ আছেন। তো এই যে আপনার মনের মতন সেই মানুষটিকে যখন আপনি পাবেন না, তখন আপনি একটা আলাদাই একটা ব্যালেন্স ফিল করবেন। হ্যাঁ, তো ম্যারেজ, বিয়ে, আপনি যখন সিঙ্গল থেকে মিঙ্গল হবেন, সেইটাই আপনার জীবনের টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়াবে। আপনারা সিঙ্গেল আছেন, হ্যাঁ, সেই জন্যই কোথাও না কোথাও আপনারা এখনও জীবনে হয়তো সফল হতে পারছেন না। হ্যাঁ, তো এটা আপনাদের ডেস্টিনিতে আছে অ্যাকচুয়ালি। অনেক মানুষ আছে এরকম যারা বিয়ের পর জীবনে সাকসেস পায়, হ্যাঁ, সিঙ্গেল থেকে মিঙ্গেল হওয়ার পর জীবনে সাকসেস পায়। তো ইয়েস,
কোনো একটা অপেক্ষা ছিল আপনার জীবনে কারো জন্য। হ্যাঁ, আর একটা জিনিস আমি বলবো, পাইল নাম্বার 2, কিছু স্যাক্রিফাইস, কিছু লেট গো। হ্যাঁ, এগুলো আপনাকে করতে হবে, আপনাকে রিয়ালাইজ করতে হবে হয়তো আপনি ভুল কোনো পথে দৌড়চ্ছিলেন। হ্যাঁ, এখন নতুন করে আপনাকে ভাবতে হবে। হ্যাঁ, এই রিয়ালাইজেশনটা এতদিনে হয়তো আপনার জন্য আপনার মধ্যে চলে এসছে যে এটা আমার জন্য না। তো কিছু স্যাক্রিফাইস যখন করবেন সেখান থেকে একটা ব্লেসিং আসবে। সেখান থেকেও একটা ব্লেসিং আসবে। অ্যান্ড দ্য হ্যারোফেন্ট, আবারও এখানে দ্য হ্যারোফেন্ট এলো, অ্যান্ড 10 অফ কাপস। পাইল নাম্বার 2, আপনাদের জীবনের টার্নিং পয়েন্ট না কোথাও আপনারা একা হয়ে গেছেন। হ্যাঁ, একা হয়ে গেছেন। তো এইখান থেকে মানে বেরোনোর জন্য আপনি যেদিন সবার সাথে যুক্ত হবেন, আপনার ফ্যামিলির সাপোর্ট পাবেন। হ্যাঁ, এটা আপনার জীবনের একটা টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়াবে। আর কিছু কিছু জিনিস, হ্যাঁ, যেটা হয়তো আপনি জেদ নিয়ে বসে আছেন, একটা অপেক্ষা আপনার মধ্যে কাজ করছে কবে হবে। তো সেক্ষেত্রে আমি বলবো সেটা যখন এতদিন হয়নি, তাহলে এই মুহূর্তে আপনার সেটাকে লেট গো করা উচিত। হ্যাঁ, একটা জিনিস শেষ হবে তবেই তো একটা জিনিস শুরু হবে। তো আপনি ভুল অপেক্ষায় বসে আছেন জন্যই আপনার জীবনে প্রগ্রেশন আসছে না। যেদিন আপনি এখান থেকে বেরোবেন, দেখবেন আপনি জীবনে এগিয়ে যাচ্ছেন। তবে হ্যাঁ, ফ্যামিলি থেকে বেশ কিছু মানুষ বিচ্ছিন্ন হয়ে গেছেন, একটু ফ্যামিলি কানেকশানটা বাড়ানোর চেষ্টা করুন। হ্যাঁ, আপনার ফ্যামিলিতে যারা আছে তাদের সাথে একটু কোয়ালিটি টাইম কাটানোর চেষ্টা করুন। তো দেখবেন আস্তে আস্তে ভালো সময় ফিরে এসছে। আপনার জীবনের সমস্ত সুযোগ, হ্যাঁ, সেগুলো যেন ওপেন হচ্ছে। আমি একটু টাইম অরাকল ডেক থেকে দেখব টাইম কীরকম লাগতে পারে সেই টার্নিং পয়েন্টের জন্য। আগস্ট মান্থ, আচ্ছা আগস্ট তো নেক্সট মান্থ, মানে আপনি যখনই দেখবেন তখনই যে আগস্ট মান্থ আসবে সেটাই অ্যাপ্লিকেবল হবে, কারণ একটা টাইমলেস রিডিং। আরেকটা কার্ড মার্চ, আর একটা নেব জুন। তো 3টে কার্ড এসেছে এখানে। পাইল নাম্বার 2, কারো জন্য আগস্ট মান্থ, কারো জন্য মার্চ মান্থ, কারো জন্য জুন মান্থ। তো যার সাথে যেভাবে রেজোনেট করবে সেভাবে নেবেন। আর এটা যেহেতু কালেকটিভ রিডিং, তো এটাই ছিল আপনাদের রিডিং পাইল নাম্বার 2। রিডিংটা ভালো লাগলে লাইক করে দেবেন, আর কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। যারা পার্সোনাল রিডিং নিতে চান হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবেন, হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তাহলে আজকের রিডিংটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা।